হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, সবাই গল্পটি শুনবেন মনোযোগ সহকারে। আসলে আমার জীবনে কি এমন হইলো আর কি এমন ঘটলো সেটা যদি বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে। সত্যি কথা বলতে কি, আমার নিজের মা আর হচ্ছে সৎ বাপ, দেখা যায় যে তাদের নিয়া, আর আমার সৎ ভাই আছে একটা, আর আমি হলো আমার মার আগের ঘরের মেয়ে। আমরা সংসারের ভিতরে 4 জন মানুষ ছিলাম। 4 জন, দেখা যায় যে আমাদের ঘর ছিল একটা, দেখা যায় বিছানাও ছিল একটা। আমরা মনে করেন সবাই মিলে জিলে মনে করেন যে এক বিছানায় শুইতাম, এক বিছানায় থাকতাম, এক জায়গায় এক মানে সঙ্গেই সৎ ভাই আর আমি বড় হইতাছিলাম। আর আমার বাপ আলাদা বিয়ে করে ফেলছে, তারও বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা। আমার মারও তো মনে করেন যে আমার সৎ বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হয়ে গেল। তো এরকম করে মিলায় জিলায় সব কিছু মিলায় মনে করেন যে দেখা যায় যে আমাদের সংসারটা ভালোই চলতেছিল। আমার সৎ বাবাও আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর যত্ন করতো। এরকম করতে 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 এক পর্যায়ে গিয়া দেখা যায় যে আমার বাবা একদিন হঠাৎ করে রাত্রে কাজের থেকে আসছে দেরি করে, আসার পরে দেখা যায় যে আমার মা, আমরা সবাই মিলে শুয়ে পড়ছিলাম আমার সৎ ভাই সহ। তো আমার মা উঠে আমার বাবারে খাইতে দিল, খাইতে দেওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করলো। আমার বাবা খাওয়া দাওয়া করার পরে দেখা যায় যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, হওয়ার পরে এখন শুয়ে পড়বো। এখন ওরা গল্প করলো হালকা পাতলা, দুজনে গল্প টল্প করলো। আমি তখনও জাগনায় আছি, মানে কাল ঘুমের মতো আর কি। আর আমার সৎ ভাই ঘুমায় পড়ছে। পরে আবার ফেরা মনে করেন যে আমার বাপ, মানে আমার সৎ বাপ আর আমার আপন মা, এরা দুইজনে হঠাৎ করে রাইতে ওদের মন চাচ্ছিল, পরে ওরা কি করলো, ওই রাইতেই ওদের শারীরিক সম্পর্কটা শুরু করে দিল। এক খাটে এক বিছানায় একই জায়গায় আমরা 4 জনে শুয়ে থাকি। দেখা যায় যে খাটটা একটু ভালো আসছিল না, তার কারণে মনে করেন যে ওরা শারীরিক সম্পর্ক করার সময় মনে করেন যে খাটটা লড়তেছিল, আওয়াজ হইতেছিল, শব্দ হইতেছিল। পরে হঠাৎ করে আমি চোখ খুলে দেখি যে কি এমন করে। পরে দেখি যে আমার মার উপরে আমার আব্বা তখন এরকম এরকম করতেছে। এগুলো দেখার পরে মনে করেন যে আমি চুপ চুপ করে আস্তে আস্তে আমার সৎ ভাইরে ডাক দিয়ে বলি যে ভাই দেখ, যে আব্বার মা কি করতেছে। পরে ওরে ডাক দিলাম, ওরে ডাক দেওয়ার পরে দেখা যায় ও দেখলো, দেখা তখন মনে করে যে ও অপর দৃষ্টিকে তাকায় রয়েছে, এক নজরে তাকায় রয়েছে, তো রয়েছেই দেখতেই আছে কি করতেছে আমার সৎ বাবা আর আমার মা কি করতেছে। দেখতে 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 হঠাৎ করে কি করলো, ওর মাথা গেল গরম হয়ে গেল। তখন ও আর থাকতে পারতাছিল না। তখন ও কি করলো, ডাব করে আমারে দইরা বসার পরে দেখা যায় যে ও আমার লগে আমার শারীরিক সম্পর্কটা আমার সৎ ভাই করলো। এদিকে আমার বাপ মা করতেছে, এদিকে আমার সৎ ভাই আমার সঙ্গে করতেছে। তো এরকম করে শারীরিক সম্পর্ক করতে 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 আমার বাপেরও মনে কর যে শেষ হয়ে গেল, এদিকে আমার সৎ ভাইয়েরও শেষ হয়ে গেল। পরে এক পর্যায়ে আমার মা বলতেছে তোরা কি করলি। আমার সৎ ভাই বলতেছে যে তোমরা কি করলা, তোমরা আমাকে সামনে এগুলো করো, তোমাকে শরম লজ্জা করে না, তো তোমাকে মন চায় আমাকে মন চায় না। এরকম করে এক পর্যায়ে দেখা যায় তক্কাতক্কি করতে 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 মনে করেন যে আপনার হলো সব কিছু হয়ে গেল। যাওয়ার পরে মনে করেন যে কি আর বলবো। আসলে তারপরের দিন থেকে আমার সৎ বাবা আমার মার সঙ্গে কখন শারীরিক সম্পর্ক করে, কিভাবে করে না করে, এগুলো আমার সৎ ভাই সব সময়ের জন্য ফলো করে, সব সময়ের জন্য দেখে শিখে মনে করেন যে ও আইসা ওরকমভাবে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। বলে যে ওরা করলে আমরা করব না কেন, ওরা যদি করতে পারে আমরা বাদ দিব কেন, আমরাও করবো। এরকম করতে 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 দেখা যায় যে অনেকটা সময় কেটে গেল। যাওয়ার পরে
মনে করেন যে আপনার হলো একটা সময় দেখা যায় যে একজন দুইজন আমাকে বাড়িতে যাওয়া আসা করতো, কথা কাটাকাটি হইতো, হইতো, এগুলো শুনতো। শোনার পরে পাড়া প্রতিবেশীরা এরা সবাই খারাপ বলতো, এটা সেটা বলতো, বলতে 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 এক পর্যায়ে আমার মাও আমার বাবারে সাইডে সৎ বাবারে সাইডে দিল, দিয়া আমারে নিয়ে তারপরে চলে গেল। যাওয়ার পরেও দেখা যায় আমার সৎ ভাই আমার পিছারে নেয়, আমার আবার ওইখানে গেছে, আমার ওইখানে যায় বলতেছে আমি তোরে বিয়ে করবো, তোর লগে সংসার করবো, এমক সময় এই কথা বইলা টুইলা দেখা যায় যে আমার আবার নিয়ে আসলো। আমিও আসলাম তার লগে শারীরিক সম্পর্ক করার সময় আমিও সুখ শান্তি পাইছি, সেই কারণে আমিও মনে করেন যে ওরকমভাবে থাকলাম না। পরে আমিও আমার সৎ ভাইয়ের কাছে ফিরে আসলাম, আমার মায়েও ফিরে আসলো। দেখা যায় তারপরের থেকে আমরা আলাদা করে মানে আলাদা ঘর দেওয়ার জন্য চেষ্টা করলাম। পরে দেখা যায় যে আমার বাপে কিভাবে, আমার সৎ বাপে কীভাবে আমার মায়ের লাগে শারীরিক সম্পর্ক করে না করে সেগুলো আমার সৎ ভাইয়ে আরে আরে চুপি চুপি দেখে দেখে ওগুলো শিখে ওইভাবেই সেম আমাকে আইসা ধরে আমার সঙ্গে ওইরকমভাবেই করে। তো এরকম করতে 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 দেখা যায় আমাদের আলাদা একটা ঘর হয়ে গেল। পরে আমাদের দুই ভাই বোনের বিয়ে পরে দেওয়ার পরে আমরা দুজনে সংসার করতে শুরু করলাম একই বাড়িতে। আমার সৎ বাপের সাথে আমার আপন মা সংসার করতেছে, আর সৎ ভাইয়ের সঙ্গে আমি সংসার করতেছি। তো এরকমভাবে সংসার করা অবস্থায় দেখা যায় যে ও আসে, পাড়া প্রতিবেশী আসার পরে দেখা যায় ঘৃণা দিয়ে কথা বলে, এ কথা বলে, ও কথা বলে, এরকম করতে করতে মেলা ধরনের কথা হয়ে যাওয়ার পরে দেখা যায় যে এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার বাচ্চা পেটে হয়। বাচ্চা পেটে হওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে যে বাচ্চা। পরে দেখা যায় যে এরকম করতে 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 মনে করেন যে আমার মারও বাচ্চা পেটে হয়ে গেল, দুই মা ও বেটে একসাথে প্রেগনেন্ট হয়ে গেলাম। হওয়ার পরে দেখা যায় যে এরকম করে দেখা যায় যে আমাদের ডেলিভারি হওয়ার ডেট হয়ে আসলো আমাদের মা ও বেটির দুজনেরই। পরে পাড়া প্রতিবেশী অনেকজনে অনেক রকমের কথা বলে, অনেকজনে অনেক কথাই বলে, অনেক কথাই শুনতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমাদের দুই মা বেটির বাচ্চা হয়ে গেল। বাচ্চা হলো পরে আমাদের দুজনের সংসারটা মনে করেন যে আল্লাহর মতো অনেক ভালো আছে, ভালো চলতেছি, ভালোভাবে আছি। আমার সৎ ভাইও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো করে আদর যত্ন করে। আমার হইলো মনে করেন ছেলে সন্তান, আমার মার হইলো মেয়ে সন্তান। দেখা যায় এইভাবে আমাদের সংসারটা দুই মা বেটির ভালোই চলতেছিল, ভালোই মনে করেন যে চালাইতেছে। আমার সৎ বাপেও ভালোবাসে আমারে, আবার আমার মাও আমাকে অনেক ভালোবাসে, সৎ ভাইও অনেক ভালোবাসে। এরকম করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে বিষয়টা আমার মনে করেন যে আমার বাপের কানে একদিন যায় যে এরকম সৎ ভাইয়ের সঙ্গে আমি বিয়ে করছি। পরে দেখা যায় যে এগুলো নিয়ে অনেক কথা বলে, অনেক কথা হয়ে যায়, ঝামেলা হয়ে যাওয়ার পরে দেখা যায় আমার বাপে বলে যে ওই ছেলেকে তোর সাইডে দিতে হবো, ডিভোর্স দিতে হবো, সংসার করা যাবো না, হ্যান তেন মুখ সমক। তখন আমি বলছি যে না, তোমার মতো বাবার দরকার নাই, আমি এর সাথে সংসার করবো, আমি এর সাথে থাকবো, অমুক সমক। তখন মনে করেন যে আমার বাবা বলতেছিল মা যেমন মেয়ে হয়েছে এরকম হ্যান তেন অমুক সমক বইলা টুইলা মনে করেন যে আমার বাবা ত্যাগ করে দিয়ে চলে গেল। তো যাই হোক, আমার জীবনে কত কিছু হয়ে গেল আপনারা তো শুনতেই পারলেন। সৎ ভাইয়ের লাগে আমার মনে করেন শারীরিক সম্পর্ক হইলো, বিয়ে হলো, বাচ্চা হইলো। আবার পরে দেখা যায় যে আমার মারও আমার সৎ বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয়ে গেল। হওয়ার পরে আমরা মিলে জিলে সুন্দর মতোই আছি। তো যাই হোক, আমাদের জীবনে যেগুলো হয়েছে এগুলো আশা করি কারো জীবনে যেন না হয়। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আর কেউ কখনো আমাদের মতো ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল কোনো কাজ করবেন না। যখন দেখবেন যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তখন আলাদা বিছানায় রাখবেন, আলাদা সবসময়ের জন্য থাকার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন, যেন আমাদের মতো নোংরামি কোনো কিছু না করে না হয়। তো সবাই ভালো থাকবেন, বাই।